হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে চলে এসছে ফাইনালি কিন্তু তাদের পিজি মেরিট লিস্ট এবং তার সাথে কাউন্সিলিং লিস্ট। কীভাবে করতে হবে কাউন্সিলিং টোটালটা বলে দিচ্ছে ভিডিওটায়। কীরকম এলো কাট অফ, যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আপডেটটা। বর্ধমান বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আমি টোটাল সমস্তটা আপডেট করে দেবো, একদম তার কাউন্সিলিং থেকে শুরু করে সমস্ত কিছু। তার আগে প্রথমে আমরা একটু শেয়ার করছি যেটা এমএটা এমএ এমকম যে এবং তার সাথে মিউজিক বা এলএলএম যে কোর্সগুলো রয়েছে তার রেসপেক্টে যে নোটিফিকেশন চলে এসছে এবং কীরকম আবেদন হলো সেটাও আমরা দেখব। আমি জানি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে অলরেডি তারা কারেকশনের সুযোগ দিয়েছিল পিজি আবেদনের পরবর্তীতে, আমি শেয়ারও করেছিলাম। এখন ইউনিভার্সিটি বলছে তারা যে লিস্ট প্রকাশ করেছে এটা টোটাল সবার নাম প্রকাশ করেছে। কারোর যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনার এই pgadmission.bardhamanuniversity.ac.in এই যে তাদের যে ইমেল আইডিটা, এই ইমেল আইডিটাকে ইমেল করতে বলছে। এখানে আপনারা কী করবেন, আপনারা লিখবেন যে টু দ্য ভাইস চ্যান্সেলর রেসপেক্টেড স্যার, বলে আমার যে এই প্রবলেম ছিল, আমার পাবলিশড হয়েছে এটা বা রেকটিফাইড এটা হবে, বলে আপনি সেটা সঠিকটা লিখছেন। আজকে দুপুর 2টোর মধ্যে আপনাকে কিন্তু ইমেলটা করে দিতে হবে যদি কারোর কোনো প্রবলেম হয়। তো লিস্ট কীভাবে বেরোবে দেখুন, প্রথমত ইউনিভার্সিটি অলরেডি বলেই দিয়েছিল যে কিছু সাবজেক্টের লিস্ট তার পরে বার করবে, সেরকমই বলছে লাইক বাংলা, ইংলিশ, হিস্ট্রি, পল সায়েন্স, সংস্কৃত এবং এমকম। এই ক্ষেত্রে বলে দিচ্ছে আজকে 24/9/2023 আসবে লিস্ট এবং এর পরবর্তী হবে কাউন্সিলিং। অন্যদিকে আজকে অন্যান্য যে সমস্ত সাবজেক্ট রয়েছে লাইক লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স বা এডুকেশন বা ইকোনমিক্স বা যেসব সাবজেক্টগুলো রয়েছে সেগুলো মোটামুটি বা এলএলএম বা ধরুন মিউজিক, তো এগুলো 21 তারিখ আজকের দিনেই চলে আসবে কিন্তু ইউনিভার্সিটির কাছে এবং অনলাইন সাবমিশনের যে ডেটাটা চলে আসবে এবং আমরা তার পরবর্তী কাউন্সিলিং করে অ্যাডমিশনের দিকে এগোবো। আচ্ছা, আমি জানিয়ে দিই যারা এমবিএ অ্যাপ্লাই করছে, এমবিএ বা এমবিএ এইচআর বা এমবিএ ট্যুরিজম অ্যাপ্লাই করছে, তাদের 22 তারিখে আসবে জিটিপিআই মানে গ্রুপ ডিসকাশন পার্সোনাল ইন্টারভিউর জন্য লিস্ট। তার পরবর্তী তাদের তো ফাইনালি ভর্তি হবে। আচ্ছা, আমরা এবার একটু টোটাল দেখিনি কীরকম আবেদন হলো। দেখুন এখানে প্রচুর আবেদন হয়েছে, মানে এমএসসিতে যে আবেদন হয়েছে, এমকম তার ডবল আবেদন হয়েছে, এমএতে এবং তার ডবল আবেদন হয়েছে এবং প্রত্যেক বছরই এটা হয় এবং এবছরও কিন্তু আশানুরূপ ফল হয়েছে আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। আমরা যদি একটু সাবজেক্ট ওয়াইজ দেখি, যেমন দেখুন এখানে আপনি এই যে ইংলিশের জন্য আবেদন পেয়ে যাচ্ছেন। তো আমি একটু স্ক্রল করে গিয়ে আমি ধরুন আজকের যে কোনো একটা সাবজেক্ট চয়েস করছি, যেহেতু প্রচুর সাবজেক্ট আমি ধরুন এবার এখানে হিস্ট্রিটা দেখতে চাইছি। তো আমি এখানে হিস্ট্রি লিখলাম। আপনাকে এইভাবে জাস্ট নিজের নামটাকেও আপনি এখানে লিখেও দেখতে পারেন যে কত নম্বরে রয়েছেন আপনি এবং পুরোটা খুঁজতেও পারেন, অথবা এখানে নাম লিখলেই আপনি একবারে পেয়ে যাবেন। তো ধরুন আমি এখানে হিস্ট্রি লিখলাম, তো আমার কাছে ওপেন হয়ে গেছে হিস্ট্রি, অর্থাৎ হিস্ট্রি যে তাদের যে সাবজেক্টের এক্সপায়ারি লিস্ট এসে। প্রথমত আমি বলে দিই এই যে ক্যাটাগরি ওয়াইজ এই জিপিটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন 3টে নাম্বার মিশিয়ে কিন্তু হয়েছে। আমরা একটু দেখি হিস্ট্রিতে মোটামুটি এখানে 270 মতন সিট আছে, তো ভুল হতে পারি, 269 মতন মোটামুটি সিট আছে। তো 270টা সিটের মধ্যে কীরকম আবেদন হলো। ফার্স্ট অফ অল এখানে আজকে জিপি যেটা এসছে, এই জিপির মধ্যে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন 3টে নাম্বারই আছে এবং এখানে দেখুন আজকে যে আবেদন হয়েছে এবং আবেদনের পাশাপাশি আপনি এখানে একটা ইউআর র্যাঙ্কও পেয়ে যাচ্ছেন। এবং এই র্যাঙ্কগুলো কীভাবে আসছে, এই র্যাঙ্কগুলো হচ্ছে আপনার জেনারেল ক্যাটাগরি র্যাঙ্ক, ওবিসি ক্যাটাগরি র্যাঙ্ক এবং তার সাথে ধরুন আপনি ডিএএসসি এবং তার সাথে ডিএ আনরিজার্ভ ক্যাটাগরি র্যাঙ্ক হিসাবে, এবং সেই অনুযায়ী কিন্তু পরপর আপনাদের আবেদনগুলো হবে, আবেদনগুলো হয়েছিল এবং আপনাদের কিন্তু মেরিট অনুযায়ী এই টোটাল র্যাঙ্কটা প্রথমত দিয়ে থাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়। যেমন দেখুন এখানে আজকে কীরকম আবেদন হলো এবং আপনি কত র্যাঙ্কে রয়েছেন বুঝতে পারবেন। যারা এখানে 270 মতন সিট আছে, যদিও এটা পুরোটাই আমি দেখছি আজকে সমস্ত লিস্টটা দেখছি 270তে মোটামুটি আমি আজকে দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে 73.559, এত অবধি কিন্তু নামবে বা এর থেকে কম নামবে, আরও 260 অবধি নামবে, এরকম নামবে, যেহেতু এর মধ্যে এসসি এসটি ওবিসি সমস্ত কিছু রয়েছে। আজকে টোটাল আজকে হিস্ট্রিতে যে আবেদন হয়েছে সে আবেদন প্রচুর আবেদন হয়েছে, মানে ধরতে গেলে যা সিট তার থেকে প্রায় 3 ডবলের বেশি আবেদন, 4 ডবলের কাছাকাছি আবেদন হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এমএসসিরও আবেদন ভালো হয়েছিল, এর কিন্তু তার থেকেও বেশি আবেদন হয়েছে এবং প্রত্যেক বছরও যেটা বর্ধমান ইউনিভার্সিটিতে হয়ে থাকে। এখানে প্রায় আজকের যে আবেদন হয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, আমরা যদি লাস্ট একটু আবেদনটা দেখি হিস্ট্রি সাবজেক্টের জন্য বিশেষ করে 914 মতন আবেদন হয়েছে। তার ফলে যথেষ্ট আবেদন 270 সিটের এক্সপেক্টে, মানে এখানে কম করে 5 থেকে 6টা লিস্ট বেরোনোর কথা। বাট প্রথমে আজকে এবং জানিয়ে দিই এই যে জিপি যেটা, এটা কিন্তু শুধুমাত্র আজকে আপনার ইউজি মার্কস, ইউজির যে পার্সেন্টেজ, এইচএসের পার্সেন্টেজ এবং মাধ্যমিকের পার্সেন্টেজকে মিশিয়ে কিন্তু এই জিপিটা তৈরি হচ্ছে। কারোর যদি কোনো সংশয় হয় যে আমার এই জিপিতে প্রবলেম হচ্ছে, আমার এই জিপিটা ভুল দেওয়া আছে, ইমিডিয়েটলি দুটোর মধ্যে হেল্পডেস্কে কথা বলুন। তাই 2টো অবধি সময় রয়েছে, তার মধ্যে আমাদের কিন্তু এগুলো দেখে নিতে হচ্ছে। চলুন এইভাবে তো আপনি লিস্ট দেখে নিচ্ছেন, এবার আমরা দেখে নিই কীভাবে কাউন্সিলিং করবো, যেটা কিন্তু সবাইকে করতে হবে।
আচ্ছা, এবার আমরা একটু দেখে নিচ্ছি কাউন্সেলিংটা দেখে নিচ্ছি। কাউন্সেলিং কীভাবে করবো? সায়েন্সের তো অলরেডি চলে এসেছেন, প্রত্যেক বছর প্রথমে সায়েন্সের কাউন্সেলিংটা দেয়, তারপরে শুরু হয় এম কম। দেখুন এখানে কাউন্সেলিং দেখার আগে আমরা এই যে প্রভিশনাল লিস্ট যেটা কালকের আমরা দেখেছিলাম সেটা আমি একটু ক্লিক করছি, কারণ এটা এখানে দরকার আছে। এই লিস্ট অনুযায়ী আপনি এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার, এরকম অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে প্রথমে কিন্তু কপি করে নিতে হবে, অথবা আপনার যদি সেটা মোবাইলে থাকে তো খুব ভালো। অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু কাউন্সেলিংয়ে লাগে। তো ঠিক আছে, চলুন আমরা অ্যাপ্লিকেশন নাম্বার এখান থেকে দেখে নিচ্ছি। এবার আমি সোজাসুজি চলে যাচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে। কাউন্সিলিংয়ের তরফ থেকে তাদের যে প্রথম যে আজকে নোটিফিকেশানটা দিয়েছে বিউর তরফ থেকে। আচ্ছা, এখানে আমরা কাউন্সিলিংটা দেখব, তার আগে কতগুলি ইম্পর্টেন্ট জিনিস। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে আজকে তাদের যে গ্রেড পয়েন্ট হচ্ছে, যেটা আমি বললাম গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, 3টে নাম্বারের রেসপেক্টে, এবং সেই রেসপেক্টে তাদের কিন্তু টোটাল প্রথম তারা কাউন্সিলিংয়ে ডাকছে কিছু স্টুডেন্টসদের। আর কাউন্সিলিং মানে কি ভর্তির প্রথম লিস্ট সেটাও বলে দিচ্ছি। দেখুন এখানে আপনি আপনার এখানে কোর্সের প্রোগ্রাম পাচ্ছেন, এখানে আপনি লিঙ্ক পাচ্ছেন। সাধারণত ভিউ একটাই লিঙ্ক দিয়ে দেয়, সেখান থেকে সবটা হয়, সেখানে আবার ক্র্যাশ করে, তার জন্য অনেক সময় হয় না এবং সময় চলে যায়, আবার রিওপেন হয়। তো তার জন্য ইউনিভার্সিটি আবার একদম কোর্স ওয়াইজ আলাদা আলাদা লিঙ্ক দিয়ে দিয়েছে গুগলে। তো আপনাকে জাস্ট এখান থেকে এই যে আপনার যে সাবজেক্ট অনুযায়ী আপনার যে লিঙ্কটা সেটা কপি করে রাখতে হবে, অথবা এই নোটিশটা হাতের কাছে রাখতে হবে। কখন রাখতে হবে? এখন নয়, রাখতে হবে হচ্ছে 22 সেপ্টেম্বর থেকে আপনার হচ্ছে কালকে 10টা থেকে 5টা অবধি, কিন্তু আগামীকাল 10টা থেকে 5টা অবধি আপনাদের এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা ওপেন থাকবে। যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছেন এবং যাদের কাউন্সিলিং ফার্স্ট লিস্টে নাম এসছে, তারা যদি এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট না করে তাহলে তারা কিন্তু সুযোগ পাবে না। তাই আপনাদের সবাইকে কিন্তু এই পার্টিসিপেশনটা করতে হবে প্রথমত। এবং দেখুন 10টা থেকে 5টা মানে সময় রয়েছে, 10টা থেকে 5টার মধ্যে করতে পারবেন। এবং কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ বলেও দিচ্ছি আমি। দেখুন বায়োটেকনোলজির জন্য আজকে তো আবেদন হয়েছিল প্রচুর, এক্ষেত্রে বিউতে আজকে গ্রেড পয়েন্ট 92.35 থেকে শুরু হয়েছে, এবং বায়োটেকনোলজি স্টুডেন্টসদের ডাকছে 84.23 অবধি ডাকছে। অ্যাকচুয়ালি ধরতে গেলে যেটা সিট থাকে তার 3 গুণ মোটামুটি ডাকে, বা 2 গুণ তারা ডেকে থাকে। এর ব্যাপারটা হচ্ছে এই যে সিট ওয়াইজ যাদের ডাকছে, এদের কি আজকে এই যাদের আজকে কাউন্সিলিং করতে হচ্ছে তারা কি সবাই অ্যাডমিশনের জন্য কনফার্ম হয়ে যাচ্ছে? কাউন্সিলিং করছে মানে একদমই নয়। আপনি কাউন্সিলিং করছে মানে হচ্ছে আপনি শুধু ইউনিভার্সিটিকে এটা জানাচ্ছেন আমি অ্যাডমিশন নিতে আপনার ইউনিভার্সিটিতে ইচ্ছুক, তার জন্যই ফর্ম ফিল আপ করেছিলাম। এবং যদি আপনি কাউন্সিলিং না করছেন তাহলে আপনি ইচ্ছুক নয়, তাই আপনি পরে সুযোগও পাবেন না। তার ফলে এই কাউন্সিলিংটা করে রাখা প্রয়োজন। এবার ধরুন আপনি একবার কাউন্সিলিং করলেন, আপনার ধরুন প্রথম লিস্টে নাম এলো না, আপনাকে আবার কি করতে হবে? আর কিন্তু করতে হবে না, কারণ আপনি অলরেডি একটা কাউন্সিলিং করে রেখেছেন। সেকেন্ড লিস্টে ধরুন এই লিস্ট থেকে নিল 20 জন, আর 50 জন কাউন্সিলিং করেছে, তাহলে 30 জন রইল বাকি। এবার সেই 30 জনে তো অলরেডি ইয়েস করা আছে, তার ফলে তারা অটোমেটিকভাবে পরের লিস্টে আসবে। আচ্ছা, ধরুন সেইখানে বাকি আরও নতুন 10 জনকে পরের কাউন্সিলিংয়ের জন্য রাখলো, তখন সেই 10 জনকে করতে হবে কাউন্সিলিং, আর যারা অলরেডি করে রেখেছে তাদের আর কিছু করতে লাগে না। তার ফলে কাউন্সিলিংটা পার্টিসিপেশনটা অতি অবশ্যই করুন। আর এটা কিন্তু ফার্স্ট লিস্ট নয়, বারংবার বলছি। কাউন্সিলিং কীভাবে করবেন তার জন্য আমি এদের যে লিঙ্কগুলো দিয়েছে, আমি এই লিঙ্কগুলোর মধ্যে একটা লিঙ্কে ওপেন করেছি। এইভাবে দেখুন জাস্ট ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হয়। প্রত্যেক বছর সেম জিনিস এখানে দেখুন বলি দিয়েছে, যেমন এটা কেমিস্ট্রির জন্য ফ্যাকাল্টি অফ সায়েন্সে 22 তারিখে আগামীকাল 10টা থেকে 5টা অবধি কাউন্সিলিং চলবে। দেখুন এখানে আপনি কী করতে হবে আপনাকে। এখানে ফার্স্ট অফ অল আমি যে আপনাকে বললাম অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাকে কপি করে রাখতে বা লিখে রাখতে, প্রথম আপনাকে দিতে হবে আপনার অ্যাপ্লিকেশান নাম্বার দিতে হবে। বোঝা গেল? ফার্স্ট 1 নম্বর। দ্বিতীয় নম্বর আপনাকে দিতে হবে হচ্ছে আপনার নেম দিতে হবে, আপনার নিজের নামটা লিখছেন। 3 নম্বরে আপনাকে দিতে হবে আপনার সাবজেক্ট, এখানে আমি ধরুন লিখলাম কেমিস্ট্রি, যেহেতু কেমিস্ট্রি ট্যাবটা ওপেন করেছি। তার পরবর্তীতে 4 নম্বরে আপনার দিতে হবে কেমিস্ট্রি। এই অপশানটা নাও থাকতে পারে, যেহেতু এবছর সবাইকে আলাদা আলাদা লিঙ্ক দিচ্ছে, মানে মোটামুটিভাবে প্রথম আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আপনার নেম, এগুলো থাকবেই। তার পরবর্তীতে সাধারণত থাকে সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট ওয়াইজ সেখানে আলাদা আলাদা এবছর গুগল ফর্ম করছে, নাও থাকতে পারে সাবজেক্টটা, কোনো চিন্তার কিছু নেই। এরপর একটা মেন ইম্পর্টেন্ট অপশান আসবে ইয়েস বলে এবং নো বলে। এখানে অপশানটা বলবে আপনি কি ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক, আপনি ইয়েস করে দিয়ে সাবমিট করে দেবেন, ব্যাস আপনার কাউন্সিলিং হয়ে গেল। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার আপনার দেবেন হচ্ছে আপনার নিজের নাম দিচ্ছেন, সাবজেক্ট রয়েছে, এবং তারপরে আপনি করে দেবেন ইয়েস, তারপর করে দেবেন সাবমিট। ব্যাস স্টেপ বাই স্টেপ একদম ছোট্ট, একদম ইজি ফ্রম 30 সেকেন্ড 20 সেকেন্ডও লাগে না। এটা আপনারা করলেই আপনাদের কিন্তু কাউন্সিলিং কমপ্লিট। তার পরবর্তীতে অ্যাডমিশন লিস্ট আসবে। আপনি বর্ধমান ইউনিভার্সিটি কলেজে ভর্তি হন আর ইউনিভার্সিটি ভর্তি হন, আপনাকে এটা করতেই হবে। তো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি, তার জন্য সঙ্গে থাকুন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।